নমস্কার বন্ধুরা, আমি পামেলা চলে এসেছি আজকে একটি দুর্দান্ত রেসিপি। সেটি হলো এই যে কড়াইশুঁটির কচুরি। দেখতেই পাচ্ছেন পুর ভরা কড়াইশুঁটির কচুরির রেসিপি। তা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি কিন্তু খুবই খুশি। সাথে কিন্তু দেখে আপনারাও খুব খুশি হয়ে যাবেন যে এবারে কত সহজে চারিদিকে ছড়িয়ে পড়বে এরকম একটি কড়াইশুঁটির রেসিপি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো চলুন রেসিপিটি এই যে শুরু করে দিয়েছি দেখানো। প্রথমে কিন্তু কড়াইশুঁটি যে আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তার ভেতর খোসাটা থেকে আমরা দানাগুলো আর কি বার করে নেব। তো এই শুঁটিগুলো বার করে নেবার পরেতেই কিন্তু একটু জলেতে ভালো করে ধুয়ে নিয়েছি। না চাইলেও হবে, কিন্তু ধুয়ে নিলে একটু ভালো আর কি। তারপরে এই তো জলটা সামান্য গরম হয়ে গেছিলো, তাতে 1 চামচের মতন দিলাম আমি এখানে চিনি। আর চায়ের চামচে ছোটো চামচ যেটা আর কি ব্যবহার হয় তার হাফ চা চামচের মতন দিতে হবে, কি 1 চামচের মতন দিলেও হবে, যেহেতু এখানে কড়াইশুঁটির পরিমাণটা অনেকটাই আছে। খাবারের সোডা, এই দুটো জিনিস দেওয়ার একটাই কারণ, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। দিলে কি বলুন তো, এই যে কড়াইশুঁটির যে সবুজ রঙ, একটু এই যে ভাপিয়ে নিচ্ছি, তো ভাপিয়ে নেবার পরেও কিন্তু সবুজ রঙটা একইভাবে বজায় থাকে। এটাই মূলত দেওয়ার কারণ। এরপরে একটি ছাঁচার সাহায্যে ভালো করে জলটা থেকে আমি কড়াইশুঁটিগুলো ছেঁকে তুলে নিলাম। দেখুন কালারটা কতটা সুন্দর আছে। তো ভালো করে পেস্ট করা হয়ে গেছে। এবার দেখুন, এবার পুরটা ভালো করে রেডি করার পালা। প্রথমেই কড়াটা ধুয়ে কড়াটা গরম করে নিলাম, তারপর তেল, তারপরে কালো জিরে। কালো জিরেটা দিলে জানেন তো এত সুন্দর লাগে। আর অবশ্যই কিন্তু কালো জিরেটা দেবেন, কড়াইশুঁটির কচুরির একটা মূল পার্ট হলো কালো জিরে দেওয়া। এরপর এই যে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে পেস্ট করে রাখা হয়েছিল। চাইলে আপনারা আলাদা আলাদা করেও পেস্ট করে দিতে পারেন, একসঙ্গে আমাদের পেস্ট করতে সুবিধা হয়েছিল তাই দিয়ে দেওয়া হয়েছিল। ওইটা একটুখানি ভেজে নেবার পরেই কিন্তু দিয়ে দেওয়া হলো হিং। এই যে হিংটা দিলে একটা কচুরির আলাদা মাত্রাই এনে দেয় হিঙেতে, তাই না বলুন? তো এবারে হিংটার সঙ্গে একটুখানি করে ভালো করে নেড়ে নেওয়ার পরেই দিয়ে দেওয়া হবে কিন্তু এবারে কড়াইশুঁটির পেস্ট। ওই যে কড়াইশুঁটির পেস্টটা করে রাখলাম না, ওইটাই কিন্তু এবারে দিয়ে দেবো। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এতে শুধু একটাই জিনিস যাবে, সেটা হলো লবণ। আর কোনো কিছু মশলা কিন্তু যাবে না, শুধুমাত্র গেল কিন্তু তেল, কালো জিরে, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, আর যাচ্ছে কিন্তু কড়াইশুঁটির পেস্টটা দেখে সুন্দরভাবে কিন্তু কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে একদম। এতে কিন্তু শুধুমাত্র এই যে বললাম লবণটাই কিন্তু দিতে হবে, আর কোনো কিছু নয়। দেখুন খুব সুন্দর করে কিন্তু করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাই রাখবেন, মানে লো করার দরকার নেই, মিডিয়াম টু হাই রাখলেই হবে। এবার এই তো পরিমাণ মতন স্বাদ অনুসারে আমরা একটু লবণটা দিয়ে দিলাম। আর লবণটা ঠিক হয়েছে কিনা তার মাঝখানে একবার কিন্তু একটুখানি চেক করে বন্ধুরা দেখে নেবেন। এবারে ভালো করে তেল ছাড়া একদম পুরো কড়াতে না লাগে, যে এখন কড়াতে লাগছে, যখন এই জিনিসটা একদম নাড়তে নাড়তে একদম রেডি হয়ে যাবে তখন দেখবেন কিন্তু লক্ষ্য করে কড়াতে কিন্তু একটুকু আপনার লাগবে না পুরটা। তখনই বুঝবেন যে আমার কিন্তু পুরোপুরি জিনিসটা রেডি হয়ে গেছে। যে দেখুন একদম পুরো শুকনো শুকনো টাইপের হয়ে গেছে, আর একটুকু দেখুন কড়াতে কিন্তু আর লেগে যাচ্ছে না। তো এমন অবস্থায় বুঝতে হবে যে আপনার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এবার চলুন ময়দাটা মেখে নেওয়া যাক। ময়দাটা মাখতে কী কী লাগছে তা কিন্তু আপনাদের সঙ্গে সবটুকুটাই শেয়ার করেছি। তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ, ভিডিওর যদি ভালো লেগে থাকে একটি ছোট কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগে। যে দেখুন সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে না? আর এই যে এবার ময়দাটা মেখে নিচ্ছি, পুরটা একটু রেডি করে নিয়েছি, ঠান্ডা হয়ে যাক। আর ততক্ষণে কিন্তু আমি ময়দাটাও মেখে নিচ্ছি। নিয়েছি আমি এখানে 3-4 চামচের মতন কিন্তু তেল আর 3 চামচের মতন ঘি। তো আপনারা পুরোটা চাইলে কিন্তু তেলেতেও করতে পারেন। আর এই যে ভালো করে কিন্তু একদম ময়ান দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই ময়দাটা দেখে বুঝতেই পারছেন যে ময়ান কিন্তু কতটা ঠিক দেওয়া আছে। ময়ানটা দিয়ে দেওয়ার পরে একটু লবণও দিয়ে দিলাম, লবণটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন গুঁড়োটা কিন্তু কতটা টাইট হয়ে যাচ্ছে একদম। তো খুবই সুন্দর করে কিন্তু ময়ানটা দেবেন। ময়ানটা ভালো দিলে কি বলুন তো, কারণ মানে আর কি খাস্তাটা খুব সুন্দর আসে। তো এরপর কিন্তু অল্প অল্প ঠান্ডা জল দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ময়দাটা মেখে নেব বন্ধুরা। খুব দেশে ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই দেখুন এরপর কিন্তু ওই যে অল্প অল্প এবার জল নিয়ে নেব, জল নিয়ে ভালো করে কিন্তু মেখে নেব।
এই যে দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে, আর কতটা সুন্দর নরম করে গেছি দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর কিন্তু নরম করে মেখে রাখতে হবে। মেখে রেখে 15 মিনিট কিন্তু চাপা দিয়েও রেখে দিতে হবে। আর এই যে এইদিকে দেখুন কড়াইশুঁটির পুরগুলো কিন্তু আমার এরকম লুচির মতন সাইজ করে কিন্তু গোল গোল করে নিয়েছি। তো ময়দাটা আমি মেখে না 15 মিনিটের মতন রেস্ট করে রেখেছিলাম, তো সেই ফাঁকেতেই আমি এইটা কিন্তু করে নিয়েছি। ওইদিকে কচুরির পুরটাও ঠান্ডা হয়ে গেছিলো, তো সব করে নিলাম। এই যে দেখুন এবার কিভাবে লেচিগুলোর ভেতরে আপনি দেবেন, তো সেইটাই দেখাচ্ছি। এবার ময়দাটা থেকে লুচির মতন সাইজে ছোট ছোট করে লেচি করে নিয়েছি। এইদিকে পুরটাও লেচি করা হয়ে গেছে। এই যে হাতের সাহায্যে কিন্তু নেবেন, এইভাবে তালুতে নিয়ে এরকম করে পুরটা দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুলের সাহায্যে ভেতর দিকে ভালো করে ঢুকিয়ে, আর ওপরে মুখটা কিন্তু এই যে দেখুন কীভাবে আঙুল দিয়ে দিয়ে ভালো করে কিন্তু মুখটাকে মুড়ে দেওয়া হচ্ছে। এইভাবে মুড়ে দিলে কিন্তু বেলার সময় একটুকু ফেটে বেরিয়ে আসবে না, এবং ভাজার সময় কিন্তু মুখটা ফেটে যাবে না। দেখুন এই দেখুন আপনাদেরকে 2-3টে দেখাবার চেষ্টা করেছি, যাতে দেখে কিন্তু ভালো করে জিনিসটা আপনারা বুঝতে পারেন। এবার কিন্তু বেলার পালা। এবার খুব সুন্দর করে দেখুন বেলা হয়ে যাচ্ছে, একটুকু কোথাও কিন্তু অমসৃণ বা কোথাও ফাটা ভাব কিছুই নেই। কতটা সুন্দর মসৃণ একবার আপনারা দেখুন, আর ওপর থেকে কিন্তু দেখে বুঝতেও পারা যাচ্ছে যেটা কতটা সবুজ সবুজ লাগছে। এরপর কিন্তু কড়া বসিয়ে তেল গরম করে দেওয়া হয়েছিল। তেলটা গরম করেই কিন্তু কড়াইশুঁটি এই যে কচুরিগুলো কিন্তু ভালো করে একদম ফুলকো ফুলকো করে কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। খুব সুন্দর করে একে একে কিন্তু প্রত্যেকগুলো সবগুলি কিন্তু করে নেব। আর চাইলে কিন্তু এরকম পুর আপনারা রেডি করে 2-3 দিনের জন্য রেখেও দিতে পারেন, তারপরও কিন্তু বানিয়ে খেতে পারেন ময়দাটা তারপর মেখে। হ্যাঁ বন্ধুরা, কিন্তু ময়দাটা কখনোই ফ্রিজে মেখে রাখার চেষ্টা করবেন না। হয়তো রাখলেও হয়তো 10 ঘন্টা কি হয়তো হাফ বেলার জন্য রাখলে, কিন্তু যতটা চেষ্টা করবেন ময়দাটা সঙ্গে সঙ্গে মাখার। এইগুলো আমি কিন্তু ইউটিউবের অনেকটা ভিডিও দেখেছি আর কি। তো আমার একটু মতামত আমি মনে পড়লো, তাই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নিলাম। কতটা সুন্দর লুক এসছে আপনারা একটুখানি দেখুন। আর পুরটা পুরো চারিদিক একদম বন্ধুরা ছড়িয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কড়াইশুঁটির কচুরি কত সুন্দরভাবে বানানো হয়ে গেছে, আর পুরো চারিদিকটা একদম পুরো পুরটা ছড়িয়ে গেছে দেখুন। তো খুব সুন্দর হয়েছে, আর খাস্তাটা একবার দেখুন কেমন সুন্দর খাস্তা হয়েছে, একদম পুরো হাতের সাহায্যে মুড়ে ফেলা যাচ্ছে। আর তো এরকম কড়াইশুঁটির কচুরির সাথে আর একটু ঝাল ঝাল আলুর দম না হলে কি বন্ধুরা চলে? তো দেখুন কত সুন্দর বিয়েবাড়ির স্টাইলে একদম পুরো ঝাল ঝাল একদম আলুর দম রেডি হয়ে গেছে। গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন কড়াইশুঁটির কচুরির সাথে আলুর দম। আলুর দমের রেসিপি চাইলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলের সাথে যুক্ত হবেন।